আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা থাকলে কিন্তু বন্ধুরা অন্য কিছুর প্রয়োজন হবে না। এই পটলের এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা, যেটা কিন্তু মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। তো তার জন্য এখানে 4 পিস পটল নিয়েছে, আর পটলগুলোকে আগের থেকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি পটলের দু সাইডটা কেটে নিয়ে পটলের খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু পটলের খোসা সমেত ভর্তাটা বানিয়ে নিতে পারেন। পটলের এই ভর্তাটা বন্ধুরা বানাতে কিন্তু খুবই সহজ লাগে, আর খেতে জাস্ট অসাধারণ। যে একবার খাবে সে কিন্তু পটলের এই রেসিপিটা বারবার বানিয়ে খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। তো এখন দেখুন, 4টে পটলের খোসা খুব সুন্দরভাবেই আমি পরিষ্কার করে নিয়েছি, তবে একটু একটু থেকে গেছে, সেটা কোনো অসুবিধে নেই। এবার আমি পটলগুলোকে কেটে নেব। পটলগুলোকে এইভাবে চাকা চাকা করে কেটে নিচ্ছি। পটলের একঘেয়ে রেসিপি ভালো না লাগলে তখন কিন্তু খুব সহজেই পটলের ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আপনারা অনেক রকমভাবে পটলের ভর্তা বানিয়েছেন, পুড়িয়ে, ভেজে। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখতে থাকুন। তো খুবই সহজ পদ্ধতিতে বানানো যায়, আর খেতে ভীষণই টেস্ট লাগবে। তো দেখুন, সমস্ত পটলের পিস আমার রেডি হয়ে গেল, মানে পটলগুলো কেটে নিয়েছি। এবার আমি পটলগুলো একটা প্লেটের মধ্যেই তুলে নিলাম। এবার এটা সাইড করে এখানে নিয়েছি পটল ভর্তা বানানোর জন্য বেশ কয়েকটা মশলা। তো দুটো এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আমার হাতের 1 মুঠো পরিমাণে নিয়েছি রসুন, 3টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, একটা টমেটো, আর নিয়েছি ধনেপাতা। তো এটা বিলেতি ধনেপাতা, কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে। তো এই ধনেপাতা দিয়ে আমি কিন্তু আজকে ভর্তাটা বানাবো। তো দেখুন, প্রথমেই আমি পেঁয়াজ কেটে নেব। তো পেঁয়াজটাকে প্রথমেই আমি একটু এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। এবার দেখুন, এখন পেঁয়াজগুলোকে একটু সাইড করে রেখে দেবো। এখানে দুটো পেঁয়াজ একটু বড় করে একটা কেটে নিলাম, আর একটা কুচি করে কেটে নেব। তো এইভাবে পেঁয়াজ কেটে নেওয়ার পরে আমি কিভাবে ব্যবহার করে এই ভর্তা রেসিপিতে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 4টে পটলের জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আর যে কোনো ভর্তাতে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পেঁয়াজ খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার সাইড করে রেখে দিয়ে টমেটো কেটে নিচ্ছি। তো এইরকম ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি, যেহেতু পটলের পরিমাণটা অনেকটা কম। তো এখন আমি টমেটো কেটে নিলাম। আর দেখুন, প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি। এখানে 1 মুঠো পরিমাণে রসুন নিয়েছিলাম, অর্ধেকটা আমি গোটা রেখেছি, অর্ধেকটা থেতো করে নিয়েছি। এবার চলুন, এখন কিন্তু আমি ভর্তাটা বানিয়ে নেব। তো তো তার জন্য এখানে আমার লাগছে একটা ডিম। তো ডিম দিয়ে আমি পটলের ভর্তা বানাবো। আপনারা অনেক রকমভাবে পটলের ভর্তা বানিয়েছেন, তো ডিম দিয়ে একবার হলেও বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগে খেতে। তো এখন ডিমটাকে ফাটিয়ে নেওয়ার পরে 1 চিমটির মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে ডিমটাকে আমি ফেটিয়ে নেব। এখানে কিন্তু ডিমের মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করছি না। এবার ডিমটা ফেটানো হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এবার ভর্তা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পটলের পিসগুলো দিয়ে এখানে খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। আর দেখে বুঝতে পারছেন জলের পরিমাণটা কতটা। এখন জলটা দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আজ আমি পটলের ভর্তা বানাচ্ছি পটলটা সেদ্ধ করে। তো এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু পটলের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু পটলের গায়ে আমি শুকনো করে নেব। আর পটল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে পটলটাকে নাড়াচাড়া করে শুকনো করে নেওয়ার পরে পটলের পিসগুলো একটা প্লেটের মধ্যেই আমি তুলে নিচ্ছি। তো এখন দেখুন, রান্নার জন্য ওই কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিলাম। এবার প্রথমেই তেলের মধ্যে 4টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো লঙ্কাটা লাল করে একটু ভেজে নিতে হবে। আর দেখুন, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে যে গোটা রসুনগুলো রেখেছিলাম, তো ওই রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর রসুনগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, রসুন ভেজে আমি তুলে নিলাম, আর রসুনের কালারটা দেখে বুঝতে পারছেন। এবারে এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। এইভাবে যদি পটলের ভর্তা বানান, তাহলে কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন, শুধুমাত্র এই ভর্তাটাই দিয়ে। এবার দেখুন, পেঁয়াজটাও খুব সুন্দরভাবে এখানে ভাজা ভাজা একটু হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর পেঁয়াজ ভেজেও আমি তুলে নেব। তো দেখুন, পেঁয়াজটা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো।
টমেটোও ভেজে নেব। আর টমেটো ভেজে নিয়ে কিন্তু ভর্তাটা বানালে টমেটোর মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ থাকে না, খুব সুন্দরভাবে কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যায়। এবার এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে টমেটো একটু নাড়াচাড়া করে টমেটো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখে বুঝতে পারছেন টমেটো কিন্তু এখানে খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। আর এখন আমি টমেটোর পিসগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ডিমটা ভেজে নেব। তো ডিমের গোলাটা দিয়ে দিলাম, আর ডিমের গোলাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ভুজিয়ার মতো করে ডিমটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, ডিম ছাড়া কিন্তু আপনারা চাইলে পটলের ভর্তাটা বানিয়ে নিতে পারেন, তবে একটু বেশি টেস্টি করার জন্য আমি ডিমটা দিলাম। এবার দেখুন ডিম ভেজে তুলে নিলাম, আর ডিমটা তুলে নেওয়ার পরে এখন পটলটাকে ঠান্ডা করে নিয়েছি। দেখুন পটল কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা মিক্সি জারে দিয়ে ভর্তা বানাবো, আপনারা চাইলে হাত দিয়ে এটা মেখে ভর্তা বানাতে পারেন। এবার দেখুন পেঁয়াজ, টমেটো আর রসুনটা ভেজে নিয়েছিলাম। তো এখন আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পটল, আর পটলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর টমেটো। এখন আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকমে লঙ্কাটার ব্যবহার করছি না বন্ধুরা, তো আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিতে পারেন। তো এটা বাটা হয়ে গেছে। এবার দেখুন ভর্তা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। এবার দেখুন কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন, যেই রসুনটা আমি থেতো করে রেখেছিলাম, তো ওই রসুন থেতো দিয়ে দিলাম। আর রসুন থেতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। রসুনটাকে খুব সুন্দরভাবেই একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তার মধ্যে রসুনের এই দানাগুলো মুখে পড়লে দারুণ লাগে খেতে। অনেক রকমভাবে পটলের ভর্তা বানিয়েছেন, তবে এই প্রসেসটা একবার হলেও ট্রাই করতে পারেন। এবার দেখুন রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনের সঙ্গে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এইভাবে আমি ভেঙে দিয়ে দিলাম, সমস্ত কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। আর ভর্তা বানানোর জন্য অবশ্যই সর্ষের তেলে ব্যবহার করতে হবে। সর্ষের তেল দিয়ে ভর্তা বানালে দারুণ লাগে খেতে। তো দেখুন কাঁচা লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিয়ে এখন কিন্তু খুব সুন্দরভাবে কাঁচা লঙ্কার সঙ্গে পেঁয়াজ রসুনও ভাজা ভাজা হয়ে গেছে। দেখি বুঝতে পারছেন কালারটা। তো এই রকম লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। এবারে বেটে রাখা পটলটা দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে এটা শুকনো শুকনো করে নিতে হবে, তবে এইভাবে থাকবে না। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে ভর্তাটা বানিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো রকম হাই করা যাবে না, তা নাহলে কিন্তু ভর্তাটা পুড়ে যাবে। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভর্তার জন্য স্বাদ অনুসারে লবণ, সেই সাথে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন এখানে হলুদের গুঁড়ো আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো টাইপের করে নেব, তাহলে কিন্তু ভর্তাটা খেতে একেবারে পারফেক্ট লাগবে। এবার যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, লঙ্কাগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন লঙ্কা দিয়ে দিলাম, আর লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা ঝালটা যদি বেশি পছন্দ না করেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন, বা এখানে কাঁচা লঙ্কার পরিমাণটাও কমিয়ে দিতে পারেন। দেখুন এখান থেকে অল্প পরিমাণে আমি তুলে রাখছি, যেহেতু আমি ভর্তাটা ডিম দিয়ে বানাবো। আর আমার বাড়ির একজন সদস্য কিন্তু ডিম খায় না, তার জন্য এখান থেকে একটু তুলে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দিলাম। আর ডিম দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডিম দিয়ে ভর্তা বানালে বন্ধুরা ভীষণই টেস্টি লাগে। তো যাই হোক দেখুন এখানে ডিমটা দেওয়ার পরে বেশি সময় লাগে না ভর্তাটা বানানোর জন্যে। তো ভর্তাটা অনেকটা কিন্তু আগের থেকে শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। তো এবারে দেখুন এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমি যে ধনেপাতাটা দেখিয়েছিলাম, তো ওই বিলেতি ধনেপাতা একটু কুচি করে নিয়েছি, তো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। আর যে কোনো ভর্তাতে ধনেপাতার ফ্লেভারটাও দারুণ লাগে। তো দেখুন এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে ভর্তাটা দেখি বুঝতে পারছেন প্রায় আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি এই ভর্তাটা পরিবেশন করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। কতটা লোভনীয় হয়েছে পটলের ভর্তা দেখেই বুঝতে পারছেন। তো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।